বঙ্গবাংলা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি পুরী জগন্নাথ মন্দির এর সামনে একদম, এবং এই মন্দিরে সন্ধেবেলার দিকে যে পতাকা উত্তোলন হয় তার একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। প্রায় 1800 বছর ধরে মন্দিরের উপরে পতাকা প্রতিদিন পরিবর্তন করা হয়, নতুন পতাকা লাগানো হয়। মন্দিরটা প্রায় 242 ফুট উঁচু, 45 তলা বাড়ির সমান। প্রতিদিন উপরে উঠে গ্রীষ্মকালে সন্ধ্যে 6টায় আর শীতকালে বিকেল 5টায় এই পতাকা উত্তোলন হয়, এবং সকল পুণ্যার্থী সেটা দাঁড়িয়ে দেখে, জয় জগন্নাথ বলে। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো অবস্থাতে পরিস্থিতিতে পতাকা উত্তোলন বন্ধ থাকে না। প্রতিদিন পতাকা উত্তোলন হবে, এবং আগের পতাকাটাকে খুলে নিয়ে নিচে দেখবেন ফেলে দেয়। যদি কোনো একদিন এই পতাকা উত্তোলন বন্ধ হয়, তাহলে মন্দির 18 বছরের জন্য বন্ধ থাকবে। জগন্নাথ মন্দিরের এই পতাকাটি পতিতা পাবন পতাকা নামে পরিচিত। সাধারণত আত্মার তুষ্টির জন্য এই পতাকাটা লাগানো হয়েছে। পতাকায় রং দেখা যায় লাল, হলুদ, সাদা এবং পিঙ্ক কালারের, এবং প্রত্যেকটা পতাকার মাঝখানে অর্ধচন্দ্র সিম্বল রয়েছে। মন্দিরের শিখরে 11 ফুট উঁচু একটা নীলা চক্র আছে। এই নীলা চক্রতেই এই ফ্ল্যাগটা লাগানো হয়। ফ্ল্যাগ কোন পুরোহিত লাগাবে তা নির্ধারিত করে পুরীর রাজা। দেখা যায় যে পতাকাটি বাতাসে বিপরীত দিকে বইছে। এটা আমরা ঐশ্বরিক ক্ষমতা বলেই মনে করি, কিন্তু বিজ্ঞানীর ব্যাখ্যা এটা কার্মান ভর্টেক্স স্ট্রিট নিয়মে এটা ব্যাখ্যা করা হয়েছে। পুরীর মন্দিরের গঠনশৈলী এমনভাবে তৈরি যে বাইরের বাতাস বয়ে যাওয়া এবং ভিতরে বাতাস বয়ে যাওয়ার গতি কিন্তু বিপরীত। মন্দিরে পতাকা উত্তোলন করতে সময় লাগে প্রায় 30 মিনিট। আমরা সেই 30 মিনিট ধরেই আমরা পতাকা উত্তোলনটা দর্শন করি। পরে সন্ধ্যা হয়ে আসে, আমরা আবার যে যার বাড়ি থেকে চলে যাই। আমিও দেখছি, আপনারা ভিডিওতে দেখুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টসে জানাবেন যে জগন্নাথ মন্দিরের পতাকা উত্তোলন যথাযথ পুষ্টা নিকটে সম্পর্কে সাক্ষাৎ করুন।